আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় রেসিপি। এটা আমরা ইচ্ছা মাছ দেখাবো। আমরা এখন আমাদের গাছ থেকে কাঁঠাল কেটে নিলাম। মাছ দিয়ে খাওয়ার জন্য। আমার শ্বশুর কাঁঠাল কেটেছে গাছ থেকে। আর আমি আসলে এটা কখনো রান্না করিনি, আমার ফুপু রান্না করে দিয়েছিল। যেহেতু কাটতে অনেক সময় লাগছিল, তাই আমি পুরোটা একটু টেনে দিয়েছি। ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আগে কখনো আমি আসলে খাইনি এটা। কাঁঠালটা কেটে নেওয়া হয়েছে। এখন কাঁঠালটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে কাঁঠাল এবং সাথে দুটো আলু দেওয়া হয়েছিল, এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপরে এতে লবণ দেওয়া হয়েছে, পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। চুলা জ্বালিয়ে ঢেকে দিতে হবে। এরপর এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে, এরপর এটা পানিটা ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে একপাশে রেখে দিতে হবে। তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলের ভিতরে চিংড়ি মাছ দেওয়া হয়েছে। চিংড়ি মাছ, তেল, এখানে হলুদ মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। রান্না করতেছে আমাদের ক্ষেত্রে, আমি ভিডিও করতেছি। আসলে আমি রান্নার ভিডিও কখনো করি না, তো যার কারণে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নেই। যতটুকু পারতেছি করতেছি, তো আমি ভিডিও করতেছি, রান্না ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন হলো যে আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে হলো কাঁঠালগুলো দিয়ে দেওয়া হলো, সিদ্ধ করে রাখা হয়েছে। এটা সুন্দর করে এখন তেলে ভাজা ভাজা করতে হবে। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, তাই আমি জায়গায় জায়গায় একটু টেনে দিয়েছি, কারণ এত বড় ভিডিও তো আসলে সম্ভব না, এর জন্য একটু টেনে দিয়েছি। ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমরা এটা নামিয়ে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিতেছে, যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়ে দিল। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবে। এঁচোড় নামটা ভালো না জানো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে না এঁচোড় রেসিপি। ভাজা ভাজা করে নেবে তেলের মধ্যে। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। আদা রসুনের পেস্ট আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, আমি পরিমাণটা এখানে বললাম না, যতটুকু আপনাদের প্রয়োজন সে পরিমাণ মতো আপনারা দিবেন। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে।
ভাজা ভাজা হয়ে আসলেই আমরা এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার দিবেন আপনারা। এখানে পরিমাণটা উল্লেখ করলাম না, মশলাটা অনেকই লাগাবো। ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে আমরা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। যখন সুন্দর কষানো হয়ে যাবে, এরপর আমরা এতে পরিমাণ মতো পানি দিব। পানি দিতে তো আবার ডর করে যে টানবো না তো। পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটা ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। যখনই ডাকি ডাললে দিয়ে বলক চলে আসার পরে চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে। সাথে কাঁঠালও দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিব, নেড়ে চেড়ে ঢেকে দেবো মিশিয়ে। কিছুক্ষণ পরে যখন পানি শুকিয়ে আসবে তখন আমরা এতে একটা বিশেষ মশলা ইউজ করি আমরা। আমাদের বিক্রমপুরে যারা থাকে, দোহার বিক্রমপুরে যারা থাকে, তারা একটা মশলা ব্যবহার করে। সেটা তৈরি করা হয় আপনার পেঁয়াজ, রসুন, তেজপাতা, তারপরে সেটাতে দেওয়া হয় জিরা। এগুলো দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে সেটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করা হয়, ওটাকে বলা হয় ছাদ। ওইটা এখানে দেওয়া হয়েছে। দিয়ে বারবার কিছুক্ষণ পর পর আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটা হয়ে আসছে, আর একটু পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল চিংড়ি মাছের। ফার্স্ট টাইম যেহেতু রান্না করা হয়েছে, তো ভালোই লাগতেছিল, একদমই অন্য রকমের, কারণ এর আগে আমরা কখনোই আসলে এই রেসিপিটা ট্রাই করিনি। তো এখন অনেকটা একদম হয়ে আসছে, একদম কমপ্লিট। পানি একদম শুকিয়ে তারপরে এটা আমরা সহজে নামিয়ে নেব। যে দেখতে হয়ে গেল আমাদের এঁচোড় রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন এই মজাদার রেসিপিটা, খেতে খুব সুস্বাদু ছিল।